ভরা মৌসুমেও দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৬ টাকা পর্যন্ত। মিলার ও ব্যবসায়ীদের কারসাজিতে বাজার অস্থিতিশীল হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীর দাবি, ভারতীয় চাল কম আসার পাশাপাশি এলসিও বন্ধ হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর তেজগাঁও বস্তিতে, যেখানে পরিবারের ৭ জন সদস্য নিয়ে বসবাস করেন মঞ্জিলা বেগম। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী এই চালের যে দাম, সেই দামে পরিবারের ৭ জন সদস্যর খরচ মেটাতে মঞ্জিলা বেগমের কতটুকু হিমশিম খেতে হয়। তারপরও যদি চালের দাম বাড়ে তখন কি হবে, আমরা পুরোটাই শুনবো তার কাছে, যে তার কতটুকু চাল লাগে বা কি পরিমাণে তার খরচের পরিমাণটা আমরা তার কাছেই শুনবো। এই চাল তো আমরা আনি ৬৫ টাকা করে কেজিতে কিনা, তাই এইভাবেই আমরা অনেক কষ্টে চলতেছি আর কি। তাই এরপরেও যদি আবার দাম বাড়ে তাহলে তো আমাকে না খাইয়াও হয়তো থাকতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুরের কুসুমবাগ এলাকায়, যেখানে খুচরা দরে চাল বিক্রয় হয়ে থাকে। জানার চেষ্টা করব বিক্রেতাদের কাছ থেকে তাদের চাল বেচা কেনার খবর, পাশাপাশি ভরা মৌসুমে ক্রেতারা যারা চাল কিনেন তাদের কতটুকু হাতের নাগালে রয়েছে চালের মূল্য। কোনো যুক্তি আসে না, বাড়বে আরও ২-৪-৬ মাস পরে বাড়ার কথা, কিন্তু এখন বাড়ার তো এটা কোনো যুক্তি নাই। আগের তুলনায় এখন থেকে ২০০ থেকে ২৫০ টাকা বেশি দিয়ে বস্তা কিনতে হইতেছে, ঠিক আছে, এমনকি ৩০০ টাকাও বেশি কিনি। একটা চাল কিনতাম ৬০ টাকা ৬৫ টাকা কেজি, এই যে মিনি চালগুলো, নাজির চালগুলো এখন হইতে ৯০ টাকা কেজি হয়েছে। এখন সাধারণ মানুষ যারা আছি আমরা, মানে যারা আমরা খাইতে খাওয়া যারা আছি, হেরা মরণ ছাড়া রাস্তা দেখি না। স্টকে যে মালগুলি থাকে এরা যদি ঠিক মতো এটা যদি দেয় আর কি, বাজারে যদি ছাড়ে, তাহলে তো আর এই দামটা আসলে ওইভাবে বাড়ার কথা না। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর বোরো মৌসুমে চাল আকারে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২,২৭,০০,০০০ মেট্রিক টন। হাওড় অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কিছু ক্ষতি হলেও দেশের অন্যান্য অঞ্চলে ফলন ভালো হওয়ায় সামগ্রিক উৎপাদন সন্তোষজনক। রাজধানীর পাইকারি বিক্রেতারা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো, শুনবো কেন ঊর্ধ্বমুখী চালের বাজার। নাদির চাইলে ২৫ কেজি প্রায় ২০০-২৫০ টাকা বাড়ছে, আর চিনিগুড়া চাইলেও ২০০-৩০০ টাকা বাড়ছে এই ঈদের পরে। এখন এটা বাড়ার কথা না। যেই রেট থাকে তার থেকে ১০০-২০০ টাকা ধানের বাজার বাড়া যায়, ওরা মিলাররা ওই সুযোগটাই নেয়। চালের দামের এই অস্বাভাবিক বৃদ্ধি রুখতে মিল পর্যায় থেকে শুরু করে পাইকারি বাজার পর্যন্ত সরকারের কঠোর ও নিয়মিত নজরদারির দাবি ব্যবসায়ী ও সাধারণ মানুষের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।